হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন লাইফ সায়েন্সের ক্লাস নিয়ে। দেখো আজ আমরা কি পড়বো? আজ আমরা পড়বো ব্রেন বা মস্তিষ্ক। কি পড়বো আজকে আমরা? ব্রেন বা মস্তিষ্ক। দেখো ব্রেন বা মস্তিষ্ক কোনো চ্যাপ্টার নাম, এটা একটা টপিক। তাহলে চ্যাপ্টারটা পড়াচ্ছেন না কেন? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি স্নায়ু মণ্ডল। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি স্নায়ু মণ্ডল। কিন্তু স্নায়ু মণ্ডল চ্যাপ্টারে দুটো জিনিস ইনক্লুডেড। স্নায়ু মণ্ডল চ্যাপ্টারে দুটো জিনিস ইনক্লুডেড, একটা হচ্ছে কি নার্ভস, একটা হচ্ছে কি নার্ভস বা স্নায়ু, আর সেকেন্ড পার্ট হচ্ছে কি ব্রেন। সেকেন্ড পার্ট হচ্ছে কি ব্রেন। তাহলে নার্ভটা কেন পড়াচ্ছেন না? কারণ ওখান থেকে কোশ্চেন আসে না। নার্ভটা কেন পড়াচ্ছেন না? কারণ ওখান থেকে কোশ্চেন আসে না। আজ পর্যন্ত 21, 22, 23 পেপার উঠিয়ে দেখে নাও, ওখান থেকে কোথাও যে স্নায়ু কোষের উপরে, নিউরোগ্লিয়ার উপরে, ঠিক, বা স্নায়ু কোষের উপরে অ্যাক্সন, ডেনড্রন, বা দুটো অ্যাকশনের মাঝখানে জায়গাটাকে যাকে বলে নোটস অফ রানভিয়ার বা রানভিয়ারের পর্ব, সেখান থেকে কোনো কোশ্চেন নেই। কোশ্চেন এসছে কোথা থেকে? এই ব্রেন থেকে কোশ্চেন এসছে। কোথা থেকে এসছে? ব্রেন থেকে। প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন, প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন। এই দেখো প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন আছে, ঠিক। তো যেখান থেকে কোশ্চেন এসছে আমরা সেই পার্টটাই কভার করব, ঠিক। তো দেখো প্রথম কথা আমি একটু ব্রিফ দিয়ে দিই, চ্যাপ্টারটা একটু ব্রিফ দিয়ে দিই। দেখো প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে কি, চ্যাপ্টার নাম হচ্ছে কি স্নায়ু মণ্ডলী। আচ্ছা, স্নায়ু মণ্ডলী দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা স্নায়ু, একটা কি স্নায়ু কোষ, একটা হচ্ছে ব্রেন, ঠিক, বা স্নায়ু গ্রন্থি বা ব্রেন। দেখো স্নায়ু কোষ দু ধরনের হয়। স্নায়ু কোষের দুটো পার্ট, একটা হচ্ছে কি স্নায়ু কোষ, একটা নিউরোগ্লিয়া। একটা হচ্ছে কি স্নায়ু কোষ, একটা নিউরোগ্লিয়া। স্নায়ু কোষ মানে কি নার্ভ। স্নায়ু কোষ মানে কি? দেখো স্নায়ু কোষ মানে কি নার্ভ। নার্ভ মানে কি স্যার? ধরে নাও তোমার বডির এখানে কোন একটা ইম্পালস, এটা ধরো আমার হাত, এখানে আমি এরকম করে প্রিক করলাম, একটা কাঁটা নিয়ে এখানে আমি কি করলাম? প্রিক করলাম। তাহলে এখানে কি ধরে দিলাম? আমি একটা ইম্পালস দিলাম। সেই ইম্পালসটা এখান থেকে হয়ে হয়ে কোথায় যাবে? আমার ব্রেনে। তারপরে আমাদের বডিতে যাই অ্যাক্টিভিটি হচ্ছে এক্সটার্নালি, সেটা পৌঁছাচ্ছে কোথায়? আমাদের ব্রেনে। সেটা পৌঁছাচ্ছে কোথায়? আমাদের ব্রেনে। তো এই যে অ্যাক্টিভিটি ব্রেনে পৌঁছাচ্ছে, আমার এখানে কি হয়েছে? এই যে মারলো, তাহলে এই যে এই অ্যাকশনটা যে হলো, এটা গেল কোথায়? ব্রেনে। কার জন্য গেল? নার্ভের জন্য বা নিউরনের জন্য। কার জন্য গেল? নার্ভের জন্য বা নিউরনের জন্য, ঠিক। তো এই যে নার্ভ, যে নার্ভটা এই সিগন্যালটাকে এখান থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে, তার মানে এটাকে কি বলে? এফেক্টটা, যেখানে এফেক্টটা হচ্ছে। তার মানে যে নার্ভ, যে নার্ভটা একটা পার্টিকুলার জায়গা থেকে ইম্পালসকে, ইম্পালস মানে কি স্নায়ুকে, ইম্পালসকে ব্রেনে নিয়ে যাচ্ছে, তাকে কি বলে? সেন্সারি নার্ভ। কি বলে? সেন্সারি নার্ভ। তাহলে সেন্সারি নার্ভ কি স্যার? যে বডির কোনো একটা পার্ট থেকে যে নার্ভ সিগন্যালকে, বডির কোনো একটা পার্ট থেকে যে নার্ভ সিগন্যালকে ব্রেনে নিয়ে যায়, তাকে কি বলে? সেন্সারি নার্ভ বলে। কি বলে স্যার? সেন্সারি। এর আরেকটা নাম আছে স্যার, কি নাম? অ্যাফারেন্ট, নট ইফারেন্ট, এ অ্যাফারেন্ট বলে। কি বলে? অ্যাফারেন্ট বলে। তাহলে সেন্সারি বলুক বা অ্যাফারেন্ট বলুক, হবে কি যে বডি থেকে, সরি কোথা থেকে নিয়ে যাচ্ছে? কোথা থেকে? বডির কোনো একটা এফেক্টেড পার্ট থেকে ব্রেনে নিয়ে যাচ্ছে। এবার ব্রেনে নিয়ে যাওয়ার পরে ব্রেনে একটা জায়গা আছে যাকে বলে কি থ্যালামাস। ব্রেনে একটা মেন পোর্শন আছে অগ্র মস্তিষ্কের, বলবো অগ্র মস্তিষ্কের একটা মেন পার্ট আছে যাকে বলে কি থ্যালামাস। তো যতগুলো সিগন্যাল এই সেন্সারি বলো বা অ্যাফারেন্ট বলো, যতগুলো সিগন্যাল এই সেন্সারি বা অ্যাফারেন্ট দিয়ে ব্রেনের হাইপোথ্যালামাসে যায়, সেই হাইপোথ্যালামাসটা কি করে? সেগুলোকে প্রসেস করে। যে সিগন্যালটা যা আসলো সেটা কিসের সিগন্যাল, কিসের সিগন্যাল। তো এই যে প্রসেস, যে সিগন্যালটাকে অ্যানালাইসিস করা, এটা হয় কোথায়? ব্রেনের। এটা হয় কোথায়? ব্রেন বা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। ব্রেন বা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। সেই জন্য হাইপোথ্যালামাস কি করে? জিনিসগুলোকে প্রসেস করছে, ওই জন্য বলে কি রিলে সেন্টার। কি বলে? রিলে সেন্টার। রিপিট উইথ মি, কি বলে? রিলে সেন্টার, বা বার্তা, কি বার্তা বহন করে বা বার্তাকে পাঠায়, ঠিক। এই জন্য কি বলে? হাইপোথ্যালামাসকে রিলে সেন্টার। কারণ যতগুলো ইনফরমেশন আমাদের বডিতে বা ব্রেনে যায়, কোথায় যায়? সেটা হাইপোথ্যালামাসে যায়। কার মাধ্যমে যায়? সেন্সারি বা অ্যাফারেন্ট। আচ্ছা, এবার হাইপোথ্যালামাস প্রসেস করলো, জিনিসটা বুঝতে পারলো, তাহলে হাইপোথ্যালামাস তো সিগন্যাল দিবে, হাইপোথ্যালামাস তো আবার সেই জায়গাটা সিগন্যাল পাঠাবে। তো ব্রেন থেকে বা হাইপোথ্যালামাস থেকে, যখন বডি পার্টসে, কোথায় আসছে? বডি পার্টসে সিগন্যালটা আসছে, তখন যে নার্ভের মাধ্যমে আসে তাকে বলছে কি মোটর নার্ভ। কি বলছে? মোটর নার্ভ। কি বলছে? মোটর নার্ভ। কি বলছে? মোটর নার্ভ বা ইফারেন্ট। এবার আসবে ই ডবল এফ, ইফারেন্ট, ই ডবল এফ, ইফারেন্ট। আবার আমি রিপিট করে দিচ্ছি,
যে নার্ভ হচ্ছে টু টাইপসের, একটা সেন্সারি নার্ভ আর একটা হচ্ছে মোটর নার্ভ। স্যার সেন্সারি নার্ভের আরেকটা নাম বললেন অ্যাফারেন্ট নার্ভ। তাহলে সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভটা কি স্যার? যে নার্ভ বা স্নায়ুর মাধ্যমে সিগন্যাল বডির একটা পার্ট থেকে ব্রেনে যায় তাকে বলে কি স্যার? সেন্সারি বা অ্যাফারেন্ট নার্ভ। স্যার মোটর নার্ভ বা এফারেন্ট নার্ভটা কি স্যার? যে নার্ভের মাধ্যমে সিগন্যাল ব্রেন থেকে সেই পার্টিকুলার জায়গায় আসে প্রসেস করার পরে তাকে বলে কি? মোটর নার্ভ। স্যার প্রসেসটা হয় কোথায় স্যার? ব্রেনের একটা পার্টিকুলার জায়গা যাকে বলে কি? থ্যালামাস। সেই থ্যালামাসে কি হয়? যতগুলো ইনফরমেশন যায় সেগুলো অ্যানালাইসিস হয়, প্রসেস হয়, নেক্সট কি হবে সেগুলো ডিসিশন হয়, ঠিক? সেই জন্য থ্যালামাসকে কি বলে? হাইপোথ্যালামাস না, থ্যালামাস। কি বলে? থ্যালামাস। সেই জন্য থ্যালামাসকে কি বলে? সেই জন্য থ্যালামাসকে বলে হচ্ছে কি তোমার রিলে সেন্টার। কোশ্চেন এসেছে গত বছর 2021 এর কোশ্চেন মনে হয়, ঠিক? রিলে সেন্টার অফ ব্রেন। ব্রেনের রিলে সেন্টার কাকে বলা হয়? রিলে সেন্টারের বাংলা হচ্ছে বার্তা বহনকারী বা বার্তা পাঠানো, ঠিক? বার্তা বহনকারী বা বার্তা পাঠানো, ঠিক? কি করে সেটা? থ্যালামাস, ঠিক? আচ্ছা, আর কিছু বোঝানোর নাই। এবার দেখো, এবার আমি ডিরেক্টলি চলে আসবো। আচ্ছা, আরেকটা টপিক বুঝে নাও, নিউরোট্রান্সমিটার। স্যার নিউরোট্রান্সমিটার কি? ধরে নাও একটা স্নায়ুকোষ দেখতে এরকম হয়। দেখতে কি রকম হয়? মোটামুটি তোমাকে যদি আমি ড্র করে দেখাই, এরকম এটা একটা স্নায়ুকোষ ধরে নাও, ঠিক? এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, এটা একটা স্নায়ুকোষ। আচ্ছা, এর সাথে আবার ধরে নাও এখানে একটা স্নায়ুকোষ আছে, এখানেও ধরে নাও এরকম করে একটা স্নায়ুকোষ আছে, ঠিক? তো এই যে দুটো স্নায়ুকোষের যে সংযোগ স্থান, এই যে এটা একটা স্নায়ুকোষ, এটা একটা স্নায়ুকোষ, তো দুটো স্নায়ুকোষের এই যে সংযোগ স্থান একে বলে কি? সাইন্যাপস। কি বলে? তাহলে সাইন্যাপস। তাহলে সাইন্যাপস কি? সাইন্যাপস হচ্ছে সেই স্থানটা যেখানে দুটো নিউরন সংযোগ সাধন করে। তাহলে এটা একটা নিউরন, এটা একটা নিউরন, এই দুটো নিউরন যেখানে কি করছে? কানেক্টেড আছে। দুটো নিউরন যেখানে কানেক্টেড আছে সেই জায়গাটার নাম কি? সাইন্যাপস। কি নাম? সাইন্যাপস। আচ্ছা, ধরে নাও ইনফরমেশন এই নিউরন থেকে এই নিউরনে আসবে, এখান থেকে এখানে আসবে, তার মানে ইনফরমেশন এখান থেকে এই নিউরনের এন্ডে চলে আসলো। এবার এন্ড থেকে এর শুরুতে কি করে আসবে? একটা ধরনের কেমিক্যালের মাধ্যমে। আবার বলছি, ধরে নাও ইম্পালস বা নার্ভ আসলো কোথা থেকে? এই নিউরন থেকে, এই নিউরনের শুরুর পার্ট থেকে শেষ পার্টে আসলো। কিন্তু স্যার এই শেষ পার্ট থেকে এর শুরুর পার্টে আসবে কিভাবে? একটা কেমিক্যাল দিয়ে। সেই কেমিক্যালটার নাম হচ্ছে কি স্যার? নিউরোট্রান্সমিটার। সেই কেমিক্যালটার নাম হচ্ছে কি স্যার? নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি? এক ধরনের কেমিক্যাল যেটা কি করে? ইম্পালসকে একটা প্রথমের ইম্পালসকে একটা ইম্পালসকে আগের নার্ভ থেকে পরের নার্ভে পাঠাই। কি করছে? পরের নার্ভে পাঠাই। মানে আমি যদি পাতি বাংলা কথায় বলতে চাই, দেখো বাংলা বলছি বলে অসুবিধা হচ্ছে। দেখো আমি তোমাকে যদি বলতে চাই যে neurotransmitter is a chemical which transfer a impulse from one nerve to another nerve। মানে একটা নার্ভ থেকে অন্য নার্ভে যে ইম্পালসটা ক্যারি হচ্ছে সেটা কার জন্য হচ্ছে? সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটারের জন্য হচ্ছে। স্যার কার জন্য হচ্ছে স্যার? নিউরোট্রান্সমিটারের জন্য হচ্ছে। আর যে পার্টিকুলার জায়গায় দুটো নার্ভ যুক্ত হয় তাকে কি বলে স্যার? সাইন্যাপস। এতটা জেনে নিয়েছো, তার কারণ বেশি দরকার নেই। আর 3-4টা নিউরোট্রান্সমিটারের নাম মনে রাখবা। একটাকে বলে অ্যাসিটাইলকোলিন। কি বলে? লিখে নাও। নিউরোট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইলকোলিন হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার। আর বলুন স্যার গ্লুটামেট। কি বলে স্যার? গ্লুটামেট। দেখো আমি লিখছি GLUTAMATE, গ্লুটামেট হচ্ছে স্যার এক ধরনের নিউরোট্রান্সমিটার। স্যার দুটো বললেন, একটা নিউরোট্রান্সমিটার, একটা গ্লুটামেট। আরেকটা বলে দিচ্ছি ডোপামিন। কি বলে একটাকে? ডোপামিন। তারপরে আমি তোমাকে 3টে নিউরোট্রান্সমিটার বললাম। নিউরোট্রান্সমিটারগুলো কি বললাম? অ্যাসিটাইলকোলিন, কি বললাম আমি? অ্যাসিটাইলকোলিন, ডোপামাইন। কি বললাম? অ্যাসিটাইলকোলিন, ডোপামাইন আর গ্লুটামেট। এটা হচ্ছে 3 ধরনের অ্যাসিটাইলকোলিন যেটা মানবদেহে থাকে, ঠিক? স্যার নিউরোট্রান্সমিটার কি বললেন? যে একটা নার্ভ থেকে পরের নার্ভে এই যে সিগন্যালটা যাচ্ছে, তো দুটো নার্ভের যে সংযোগ স্থল যাকে বলে সাইন্যাপস, সেই সময় একটা কেমিক্যাল সেই ইম্পালসটাকে একটা থেকে পরেরটাতে নিয়ে আসে, ঠিক? সেই সাইন্যাপস যে জায়গাটাকে বলে, সেই সাইন্যাপসের একটা পার্টিকুলার জায়গা যেখানে দুটো নার্ভ মিক্সড হয়, সেই পার্টিকুলার জায়গায় ইম্পালসটা একটা নার্ভ থেকে অন্য জায়গায় আসে একটা কেমিক্যালের মাধ্যমে যাকে বলছে নিউরোট্রান্সমিটার। এটা 3 ধরনের নিউরোট্রান্সমিটার হিউম্যান বডিতে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, একটা হচ্ছে ডোপামাইন, একটা হচ্ছে গ্লুটামেট, ঠিক? আচ্ছা স্যার, আর একটা টপিক মনে রাখবা। আচ্ছা, মেনিনজেস। আচ্ছা মেনিনজেস পরে বলছি, আমি ব্রেনে চলে আসছি, ঠিক? দেখো
এবার আমরা ঢুকবো কোথায়, মেইন টপিক, যেটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। মস্তিষ্কের ওজন কত হয় স্যার? 1.36 কেজি। প্রত্যেকটা যারা অ্যাডাল্ট পারসন, প্রাপ্তবয়স্ক মানুষ, ঠিক তাদের মস্তিষ্কের ওজন কত হয়, ব্রেনের ওজন কত হয়? 1.36 কেজি, অলমোস্ট 1.5 কেজি কাছাকাছি হয়। কত হয়? অলমোস্ট 1.5 কেজি, মানে 1.5 কেজি বা 1. অ্যাকচুয়াল বললে 1.36, আর যদি রাফলি বলো তাহলে 1.5 কেজি হয়। কত হয়? 1.5 কেজি। দেখো, ব্রেন একটা পাতলা কভার দিয়ে, পাতলা না, ব্রেন একটা কভার দিয়ে ঢাকা থাকে, ব্রেন একটা কভার দিয়ে ঢাকা থাকে। তো ব্রেনের এই যে কভার, ব্রেনের এই যে কভার, যার নাম কি? মেনিনজেস। কি নাম? আমার সাথে বলো, মেনিনজেস। মেনিনজেস কি? দ্য কভারিং অফ দ্য ব্রেন। তো ডিরেক্টলি কোশ্চেন আসবে, ব্রেনের আবরণীর নাম কি, বা মস্তিষ্কের আবরণীর নাম হলো কি? মেনিনজেস। মেনিনজেস। কি নাম? মেনিনজেস। আর এই মেনিনজেসটা শুধুমাত্র মস্তিষ্কে থাকে না, এই যে আমাদের কি বলে এটাকে, সুষুম্না কাণ্ড, মানে এই যে এখান থেকে মস্তিষ্কের গোড়া থেকে শুরু করে আমাদের শিরদাঁড়া বরাবর গেছে, মস্তিষ্কের গোড়া থেকে শুরু করে শিরদাঁড়া বরাবর গেছে, একে বলে কি? সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ডেও কি আছে? মেনিনজেস আছে। তাহলে মেনিনজেস থাকে কোথায় স্যার? মেনিনজেস হচ্ছে ব্রেনকে আবরণী, মানে মস্তিষ্ককে ঘিরে রাখে এবং সুষুম্না কাণ্ডকে ঘিরে রাখে। স্যার কাজ কি স্যার? প্রোটেকশন করা। কোন পর্দার কাজ কি হয় স্যার? প্রোটেকশন করা। ঠিক, বাইরের হিট অ্যান্ড শক থেকে ব্রেনকে আঘাত করা। ধরো আমার এই যে আমি এরকম করলাম, তাহলে কি হলো? ব্রেনটা আমার এরকম হলো, জাম্প করলো, আমি মাথাটা এরকম করলাম, মানে কি ব্রেনটা জাম্প পাওয়া উচিত, কিন্তু হচ্ছে না কেন? এটাকে বলে জার্ক। এটাকে কি বলে? জার্ক, হিট অ্যান্ড জার্ক। ঠিক, তো জার্ক থেকে কে প্রোটেকশন করছে? মেনিনজেস। কি করছে? মেনিনজেস। ঠিক, আচ্ছা। অনেক সময় এই মেনিনজেসের না ইনফ্লামেশন হয়ে যায়, মানে অনেক রকম ব্যাকটেরিয়া গ্রো করে যায়, বিশেষ করে যখন কি হয় বলতো, ব্রেন টিউমারের কেস হয়, বা ধরে নাও স্ট্রোক, অনেকে দেখো না স্ট্রোক হয়ে যায়, সান স্ট্রোক এখন তো খুব হচ্ছে। ঠিক, এইসব জিনিসপত্র যখন হয়ে যায়, তখন মেনিনজেসের যে মানে আবরণীটা থাকে, ওর মধ্যে কি হয়ে যায়? ইনফ্লামেশন হয়ে যায়, একে বলে মেনিনজাইটিস। কি বলে? কে? মেনিনজাইটিস। কিছুদিন পরে তোমরা মেডিকেল কলেজে যাবা বা নার্সিং কলেজে যাবা, এই নামটা খুব শুনবা, কি? মেনিনজাইটিস। যদি তোমাদের নিউরো ডিপার্টমেন্টে কোনোদিন ডিউটি পড়ে, তোমরা নিউরো ডিপার্টমেন্টে গিয়ে দেখবা যে অনেকগুলো পেশেন্ট থাকবে যাদের মধ্যে কি থাকে? মেনিনজাইটিসের সিনড্রোম থাকে। তার মেনিনজাইটিস কি? যে ব্রেনের যে কভার, যাকে বলছে মেনিনজেস, সেই মেনিনজেসে যদি ইনফ্লামেশন মানে কি? কোন রকম বাজে কিছু হয়ে যায়, ঠিক, তাকে বলে ইনফ্লামেশন। ঠিক, ইনফ্লামেশনটা কি হয় সেটা তুমি ওখানে গিয়ে বুঝবা। তো মেনিনজেসে যদি কোনো রকম ইনফ্লামেশন হয়ে যায়, তখন তাকে কি বলে? মেনিনজাইটিস। আচ্ছা, মেনিনজেস আবার ত্রিস্তর মানে কি? 3টে লেয়ার দিয়ে তৈরি হয়। মেনিনজেস কি হয়? 3টে লেয়ার দিয়ে তৈরি হয়। দেখো সবার বাইরে দেখো, আমি যেভাবে বোঝাই এটাকে, মেনিনজেস ব্রেনকে কভার করে রেখেছে, এর 3টে লেয়ার আছে, মেনিনজেসের 3টে লেয়ার। সবার বাইরে কি বলবো আমরা? দূরে আছে না? সবার বাইরে মানে কি? দূরে, ওকে বলবো ডুরা ম্যাটার। কি বলবো? ডুরা ম্যাটার। যেটা মাঝে, তাকে কি বলবো? মিডিল ম্যাটার বলে। কি বলে? কে? মিডিল ম্যাটার বলে। আর যেটা সব থেকে কাছে থাকে, কি বলে? পিয়া ম্যাটার। কি বলে? পিয়া ম্যাটার। তাহলে ডুরা ম্যাটার, মিডিল ম্যাটার, পিয়া ম্যাটার। ঠিক, তাহলে ডুরা ম্যাটার, মিডিল ম্যাটার, পিয়া ম্যাটার। মিডিল ম্যাটার একটা বাংলা নাম আছে, আমার মনে পড়ছে না। ডুরা ম্যাটার, মিডিল ম্যাটার আর পিয়া ম্যাটার। ঠিক, এই 3টে জিনিস নিয়ে, ডুরা মানে কি? দূরে। ডুরা মানে কি? দূরে। দূরে আছে বলে ওটাকে কি বলো? ডুরা। দূরে আছে বলে কি নাম? ডুরা। মাঝখানে একটা লেয়ার হয় মিডিল লেয়ার, যার বাংলা নামটা মনে পড়ছে না। আর সবার ভিতরটা হচ্ছে কি? পিয়া ম্যাটার। কি হচ্ছে? পিয়া ম্যাটার। তাহলে ডুরা, মিডিল আর পিয়া, এই 3টে জিনিস নিয়ে তৈরি হচ্ছে কি? মেনিনজেস। ঠিক, আচ্ছা, হয়ে গেছে এতটা, মেনিনজেস বলে দিলাম। আচ্ছা, অনেক সময় দেখবা যে আমাদের ব্রেনকে বলে না, ডাক্তাররা বলে না, ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না। তার মানে কি? ব্রেনের সবসময় কন্টিনিউয়াস নারিশমেন্ট মানে কি? খাবার জাতীয় যাওয়া, গ্লুকোজ যাওয়া, এবং অক্সিজেনের দরকার ব্রেনকে প্রপার ফাংশন করার জন্য। দেখবো অনেকের বলে না ব্রেন ডেথ কন্ডিশন। ব্রেন ডেথ কন্ডিশন মানে কি? যে ব্রেনে প্রপার অক্সিজেন পৌঁছাচ্ছে না। যদি ব্রেনে প্রপার অক্সিজেন না পৌঁছায়, তাহলে ব্রেন কি বডিকে কন্ট্রোল করতে পারবে? পারবে না। তখন পার্সন কি হয়ে যায়? কোমাতে চলে যায়। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? ব্রেনে প্রপার অক্সিজেন বা নারিশমেন্ট পৌঁছাতে পারছে না। তাহলে স্যার এবার কোশ্চেন ওঠা উচিত, তাহলে ব্রেনে কে নিয়ে যাচ্ছে স্যার প্রপার অক্সিজেনকে? ব্রেনে, এই যে আমরা যেহেতু তোমার সাথে কথা বলছি, আমরা কি আমার ব্রেনে প্রপার অক্সিজেন যাচ্ছে? আমি ঠিক আছে, আমি কোমাতে তো নেই। কোমাতে থাকলে আমি এরকম থাকতাম? এরকম তো নাকি, আমি নর্মাল আছি। তার মানে কি? আমি যে নর্মাল আছি, তার মানে কি আমার ব্রেনের মধ্যে কেউ তো আছে যে কি করছে? প্রপার অক্সিজেন নিয়ে যাচ্ছে, প্রপার নারিশমেন্টকে নিয়ে যাচ্ছে। সেটা কে নিয়ে যাচ্ছে? একটা জিনিস, একটা ফ্লুইড, যার নাম হচ্ছে কি? সিএসএফ। কি বলে? কে? সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এবার বলছি, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। অনেক বই লিখে থাকে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, এটাও ঠিক। ঠিক, তো সিএসএফ হচ্ছে এক ধরনের ফ্লুইড। সিএসএফ হচ্ছে কি? এক ধরনের ফ্লুইড। সিএসএফ হচ্ছে এক ধরনের কি? ফ্লুইড, যার কাজ কি ছিল স্যার? সিএসএফ হচ্ছে এক ধরনের ফ্লুইড, যেটা মস্তিষ্কের মধ্যে কি করে? মস্তিষ্ককে প্রোটেকশন করে বা নিয়ন্ত্রণ করে। আর কি কাজ করে? মস্তিষ্কের মধ্যে অক্সিজেন সরবরাহ করে। কি করে? অক্সিজেন সরবরাহ করে। আর কি কাজ করে স্যার? মস্তিষ্কের মধ্যে অক্সিজেন সরবরাহ করে, মস্তিষ্ককে নারিশমেন্ট মানে কি? ধরো মাথায় কি এনার্জি দরকার, তো মাথা কি করছে? সবসময়
পুরো বডিকে কন্ট্রোল করছে। তো এনার্জি দরকার, এনার্জিটা নিয়ে আসবে কে? এসিএসএম। ঠিক, এতটা বোঝা গেছে। এবার আমরা মেন পার্টে চলে আসবো। দেখো ব্রেন বা মস্তিষ্ক এর তিনটা ভাগ আছে। একটা অগ্র, বলেছিলাম অগ্র মানে কি সামনে, এই যে সামনের, একটা হয় মধ্য, একটা হয় মধ্য, একটা হচ্ছে পশ্চাৎ। আমি আগে ওই ক্লাসটা নিয়েছিলাম, একটা অগ্র, একটা মধ্য, একটা পশ্চাৎ। ঠিক, এবার দেখো অগ্র মস্তিষ্কের দুটো ভাগ আছে, একটা টেলেনসেফালন, একটা ডাইনসেফালন। এই অগ্র মস্তিষ্কের দুটো ভাগ আছে, একটাকে বলে কি টেলেনসেফালন, একটাকে বলে ডাইনসেফালন। কি বলে? টেলেনসেফালন, ডাইনসেফালন। এই টেলেনসেফালনের আন্ডারে একটা জিনিস আছে যাকে বলে গুরু মস্তিষ্ক। কি বলে? গুরু মস্তিষ্ক, যাকে ইংরেজিতে খুব ভালো জিনিস বলে, যাকে বলে সেরিব্রাম। কি বলে? সেরিব্রাম। কি বলে? দেখো আমি লিখে দেখাচ্ছি, CEREBRUM, সেরিব্রাম। সেরিব্রাম মানে যার বাংলা হচ্ছে কি গুরু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কার পার্ট? টেলেনসেফালন। আর টেলেনসেফালনটা কার পার্ট? অগ্র মস্তিষ্কের পার্ট। আবার বলছি, অগ্র মস্তিষ্কের দুটো পার্ট। অগ্র মস্তিষ্ক, এই যে অগ্র মস্তিষ্ক, আমার দিকে আমার দিকে আমার দিকে, অগ্র মস্তিষ্ক দুটো পার্ট, একটা টেলেনসেফালন, একটা টেলেনসেফালন, একটা ডাইনসেফালন। টেলেনসেফালন, ডাইনসেফালন। তো টেলেনসেফালনে এই যে অগ্র মস্তিষ্ক দুটো ভাগ, টেলেনসেফালন, ডাইনসেফালন। তো টেলেনসেফালনটা কি নিয়ে তৈরি হয়? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। কি নিয়ে তৈরি হয়? গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আর ডাইনসেফালনটা কি নিয়ে তৈরি হয়? থ্যালামাস, হাইপোথ্যালামাস। থ্যালামাস, হাইপোথ্যালামাস। আবার বলছি, তার মানে যদি বলে অগ্র মস্তিষ্কের মধ্যে